এসে লাঠি চুটা নিয়ে রাস্তায় দাঁড়ায় মিলাদুন্নবী বন্ধ করার জন্য, মিলাদুন্নবীর জুলুসকে বন্ধ করার জন্য। এরা আবার পাল্টা মিছিল দেয়। এদের কাছে আমাদের প্রশ্ন, মিলাদুন্নবীর জুলুস করা না যায় তোমরা বলো, মিলাদুন্নবীর জুলুসকে বন্ধ করার জন্য লাঠি চুটা নিয়ে মিছিল করা এটা কোন কোরআন হাদিসে জায়েজ? আমাদেরকে দেখাও। আন্নচেত ওলিতলা লতিফিয়া দরবার থেকে আমি শামীম রাজা ডাইরেক্ট বলছি, যারা মিলাদুন্নবীর মাহফিল, মিলাদুন্নবীর জুলুসকে বন্ধ করার জন্য লাঠি চুটা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করে, এরা প্রত্যেকটা হারামজাদা, এদের জন্মে সমস্যা আছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে যারা এই জান্নাতের বাগানে বসে আমার আল্লাহ এবং তার পেয়ারা হাবিবকে স্মরণ করতেছেন, আমি আপনাদের সবার কাছে বলবো, আমার আল্লাহ তাআলারে স্মরণ করলে বান্দার কোনো গুনাহ হয় না। আমার আল্লাহর যেই বান্দা যত বেশি স্মরণ করে ওই বান্দারে আমার আল্লাহ তত বেশি ভালোবাসে। এই জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার একটা হাদিসে কুদসি নবীজির মাধ্যমে আল্লাহ কি জানাই শোনায়া দেয়। আল্লাহ বলে, বান্দারে ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে, হে বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই অলিতলা লতিফিয়া দরবারের ভাই বাবারা, বন্ধুরা, আপনারা বলেন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি একজনের জন্য, তিনার নাম কি? कायल हो मैं वलियों का अब्दुल कादर जिलानी का, कायल हो मैं वलियों का हजरत ख्वाजा अजमेरी का, मानती है हर जब दिल से, मानती है हर जब दिल से, जार जार पीरो मुर्शिद का, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইনে বামে না তাকায়া চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলাকে আপনারা সবাই মিলে একটু একসাথে একতালে স্মরণ করেন। আল্লাহ 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 আল্লাহ। জোগাইয়া দাও মধুর জিকির, জোগাইয়া দাও মধুর জিকির, হৃদয় মাঝে থাকো বসে, হাইরে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি হিরকাল তোমার আশিক, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি জোগাইয়া দাও মধুর জিকির, জোগাইয়া দাও মধুর জিকির, হৃদয় মাঝে থাকো বসে, আইরে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি হিরকাল তোমার আশিক, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে শরণ, যেইন রেতে বানাও হাবিব, সেইন রে পাক পাঞ্জাতন গো, সেইন রে পাক পাঞ্জাতন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে শরণ, যেইন রেতে বানাও হাবিব, সেইন রে পাক পাঞ্জাতন গো, সেই
সেই নূরে পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন নবীর পাশে হায়রে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি হিরকাল তোমার শেখ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাঝ দরিয়ায় ডুবি যদি ভাঙ্গা নৌকা মাঝখানে হায়রে উদ্ধারা মায় কইর বাজান লতিফিয়াকার সন্ধানে মারহাবা আল্লাহ আল্লাহ ভাঙ্গা যদি নৌকা নদীর ডুবি আমি মাঝখানে মারহাবা আইরে উদ্ধারা মার কইর বাজান লতি ফিরো খাতিরে মারহাবা আল্লাহ দয়াল মুর্শিদ আর পাঞ্জাতন দয়াল মুর্শিদ আর পাঞ্জাতন আছে আমার সদাই সাথে হায়রে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি হিরকাল তোমার শেখ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হায়রে দয়াল মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না জয় বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ লতিফি চান হয় না জয় বদনাম মারহাবা আল্লাহ 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 তোরি কতার আমল করে কত বাই গেল পরে আমায় রাইখ শোন জরে বাজানা মারা আমল নাই হায়রে আমায় রাইখ শোন জরে মুর্শিদা মারা আমল নাই মুর্শিদ চান হয় না জয় বদনাম লতিফি চান হয় না জয় বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না জয় বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তুমি যেই দিন যাবে গো চলে আমাকে রাইখো নজরে গো আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মল নাই মুর্শিদ চান হয় না জয় বদনাম মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আজকে যিনি আমার পরপরই মূল্যবান তকরির করবেন পীর তরিকত আল্লাহ হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি সাহেব, আমার সামনে উপবিষ্ট তরিকতপন্থী দাড়ি পাকা মুরব্বী বাবারা, ওলামাই কেরাম, হুফাজে কোরআন, তলেবুল আলেম, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার ভাই বাবারা, মা বোনেরা, সবাইকে আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকর গুজার করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকের মাহফিলটি বড় বরকতময় মাহফিল। কেন? এটা পবিত্র মিলাদুন নবীর মাহফিল। কারণ মিলাদুন নবী যখন হয়েছে, ইমানদার খুশি হয়েছে, বেদার হয়েছে শয়তান। ইমানদার খুশি হয়েছে, ইমানদার খুশিতে আত্মহারা হয়ে হাসছে, আর কান্না করছে ইবলিস শয়তান। ঠিক না? তো ধারাবাহিকভাবে
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্যের আলোচনা সব উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে করছেন না? আমাকে একটা সাবজেক্ট, উপস্থিত হাজিরিন, আজকের মাহফিলটি বড় বরকতময় মাহফিল। কেন? এটা পবিত্র মিলাদুন্নবীর মাহফিল। কারণ মিলাদুন্নবী যখন হয়েছে, ইমানদার খুশি হয়েছে, বেদার হয়েছে শয়তান। ইমানদার খুশি হয়েছে, ইমানদার খুশিতে আত্মহারা হয়ে হাসছে, আর কান্না করছে ইবলিস শয়তান। ঠিক না? তো ধারাবাহিকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্যের আলোচনা সব উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে করছেন না? আমাকে একটা সাবজেক্ট নির্ধারণ করে দিছে, যে সাবজেক্টটা হলো জিকিরের গুরুত্ব এবং ফজিলত। আর এই জিকিরের গুরুত্ব এবং ফজিলত তরিকতপন্থীদের কাছে অত্যন্ত দামি। যদিও আমি অলিতলা এলাকায় দুইবার এর আগে আসছি, কিন্তু আমি ওই রাস্তায় দাঁড়ায়া মাজার শরীফ জিয়ারত করে চলে গেছিলাম। তো দুইবার যেহেতু আসছি, আল্লাহর দরবার থেকে তৃতীয়বার কবুল করছে এমন ভাবে যে দুইবার তো রাস্তায় দাঁড়ায় জিয়ারত করে চলে গেছে, এবার দরবারে আসো। তা আল্লাহ তাআলা এমন জায়গায় এমন মাহফিলে কবুল করছে যেটা মিলাদুন্নবীর মাহফিল, যেই মাহফিল আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে করছেন। আমরা যারা এখানে বসছি, জিকিরের ফজিলত সম্পর্কে যদি আপনাদেরকে বলতে যাই, অনেক লম্বা কথা। আরবি লুগাতের ভাষায় জিকির শব্দের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে 4টা প্রসিদ্ধ অর্থ। 1 নাম্বার, জিকির শব্দের অর্থ স্মরণ করা। 2 নাম্বার, জিকির শব্দের অর্থ নামাজ। 3 নাম্বার, জিকির শব্দের অর্থ দরুদ। 4 নাম্বার, জিকির শব্দের অর্থ মহান আল্লাহ তাআলাকে এমন ভাবে ডাকা, মানুষ আপনাকে পাগল বলা। এটা বৃহৎ অর্থ। জিকির শব্দের অর্থ স্মরণ করা। মা বাবাকে স্মরণ করলে এটাও জিকির। ছেলে বাবাকে স্মরণ করা, এটাও জিকির। উস্তাদ সার্কিটকে স্মরণ করা, এটাও জিকির। ছাত্র উস্তাদকে স্মরণ করা, এটাও জিকির। কিন্তু সবচাইতে উত্তম জিকির হলো বান্দা আল্লাহকে স্মরণ করা। এত আস্তে কইলেন? এর লাগেই কইছি মুরব্বীরা আমার সামনে এলেন। আপনারা আমার সামনে এলে আমি কথা বলতে পারবো। কারণ আমার ওয়াজ বেশিরভাগ সারা বাংলাদেশে যারাই শোনে, এর ভিতরে মুরব্বী আর বেরিয়ে বেশি। আলহামদুলিল্লাহ কন্যা, বেশিরভাগ মুরব্বী আর মহিলা। পোলাপান বয়স আমার হইলেও পোলাপান আমার ওয়াজ কম শুনে। তা আমি যে কথাটা বলতেছিলাম, সবচাইতে উত্তম স্মরণ আর জিকির হইল বান্দা আল্লাহকে স্মরণ করা, মানে বান্দা আল্লাহর জিকির করা। আর এর পরবর্তী স্থান হলো আল্লাহ বান্দাকে স্মরণ করা। তো আল্লাহ বান্দাকে কখন স্মরণ করেন? আমি যদি আমার ওয়াজের ধারাবাহিকতা বোঝাইতে যাই একটু সময় লাগবে, আপনাদের অসুবিধা হবে? প্রত্যেক দিন আপনারা ওয়াজ শোনেন। ছাত্র ভাইয়েরা যারা আছেন, মাদ্রাসার উস্তাদুল আফাতে যারা আছেন, আপনারও যদি সম্ভব হয়, যেহেতু তরিকতের দরবার, আপনারা এগুলা জানেন, বোঝেন। হুজুর কেবলার মুখে মাসিক মাহফিল আপনারা এগুলা শুনেই যান। কিন্তু আপনারা যারা আওয়াম আছেন, দূর থেকে আসছেন, বাহির থেকে আসছেন, অথবা মুরিদানরা আছেন, আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরকে জানানোর জন্য কিছু কিছু বিষয় বলা দরকার, ঠিক না? জিকির হলো বান্দা আল্লাহকে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। কিন্তু আপনি আল্লাহকে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর 99 নাম, এই নামগুলো জপন করে করে আপনি আল্লাহকে স্মরণ করবেন, ঠিক না? দেখুন আল্লাহ কি আপনাকে বলবে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহমান এভাবে ডাকবে না। হাদিস শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বান্দাকে বিভিন্ন মাধ্যমে স্মরণ করেন। বিখ্যাত তাবি যার নাম হযরতে সাবিত ইবনে বানানি রহমতুল্লাহ আলাইহি, তাবি, যিনি সাহাবীদেরকে দেখছেন। তাবি কাকে বলে? যিনি সাহাবীদেরকে দেখছেন। আর সাহাবী কাদেরকে বলে? যিনারা নবীকে দেখছেন। মারহাবা পড়েন না? তো বিখ্যাত তাবি হযরতে সাবিত ইবনে বানানি রহমতুল্লাহ আলাইহি বলেন,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ব্যাখ্যা করতে যায় যে আল্লাহর কোনো বান্দা যখন অসুস্থ হয়ে আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে, আল্লাহ বান্দাকে অসুস্থ থেকে সুস্থ বানায়া বান্দারে স্মরণ করে। আল্লাহর কোন বান্দা যখন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তখন বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে বান্দাকে স্মরণ করে। আল্লাহর বান্দা যখন দুনিয়ার টেনশনে পড়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তখন বান্দাকে টেনশন থেকে উদ্ধার করে বান্দাকে স্মরণ করে। বান্দার কোনো কিছু লাগবে, টাকা পয়সা নাই, সম্পদ নাই, বান্দা যখন আল্লাহকে সম্পদের আশায় স্মরণ করবে, আল্লাহ বান্দাকে সম্পদ দিয়ে বান্দাকে স্মরণ করবে। আল্লাহ যে বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে স্মরণ করবে, এটার একটা প্রমাণ লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনফালের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি খুতবায় যে আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি কোনো দলের মুখোমুখি হও অথবা কোনো আক্রমণকারীর মুখোমুখি হও, তখন তোমরা অবিচল থাকো, ধৈর্য ধারণ করে চুপ থাকো, আর অন্তরে আল্লাহকে স্মরণ করো। কেন? বলে কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এই বিপদের সম্মুখীন হওয়ার পর আল্লাহকে স্মরণ করে তোমরা অবিচল থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা সফল কাম হইবা। আমার আলোচনার সাবজেক্ট জিকিরের গুরুত্ব এবং ফজিলত। তাহলে আমরা যদি বিপদে পড়া, অভাবে পড়া, অনটনে পড়া, টেনশনে পড়া, মুসিবতে পড়া, অসুস্থ হয়ে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ কি আমাদেরকে নাম ধরে স্মরণ করবেন না আমাদের মুসিবত থেকে উদ্ধার করে, অসুস্থ থেকে শিফা দান কইরা, অসুস্থতা থেকে সুস্থ বানায়া, টেনশন থেকে মুক্তি দিয়ে আমাদেরকে স্মরণ করবেন, ঠিক কি না? আচ্ছা, এখন জানতে হবে আল্লাহকে যে আমরা স্মরণ করব, এই স্মরণ করা জিকির এটা কয় প্রকার? জিকিরের অনেক প্রকার। তার মাঝে প্রখ্যাত মুহাক্কিক তরিকতপন্থীগণ জিকিরের ৩ প্রকার বলছেন। বলেন জিকির কয় প্রকার? একটু আপনার উত্তর দিয়েন, আমাকে ছাত্র ভাইরা উত্তর দিবেন। বলেন জিকির কয় প্রকার? ৩ প্রকার। আজীবন মনে থাকবে এগুলা। ১ নাম্বার জিকরু কলব, এটা হলো কলবের জিকির। যে জিকির আপনি করলে কেউ শুনবে না, আপনার কলব আর আল্লাহর সাথে মুতাজ্জু হয়ে ডাইরেক্ট কানেকশন। তবে মুহাক্কিক উলামায়ে কেরাম বলে এই কানেকশন কিন্তু অটোমেটিকলি স্বাভাবিকভাবে পাওয়া সম্ভব না, যদি কোনো মানুষ ফানাফিল্লার মাকাম অর্জন না করে। ফানাফিল্লা কি আমার মনে হয় তরিকতপন্থী আপনারা অনেকে জানেন, তবু আমার জিকিরের প্রকারের জিকরু কালব বর্ণনা করতে যে আমি আপনাদেরকে ফানাফিল্লার ধারাবাহিকতা বলি। ফানাফিল্লা হচ্ছে বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া, যেটাকে কোরআনুল কারীমে বলা হয় সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া, এটাকে ফানাফিল্লা বলে। এখন ফানাফিল্লা হলো 2 প্রকার। বলেন ফানাফিল্লা কয় প্রকার? একটা হলো ফানাফির রসুল, আর একটা হলো ফানাফির শায়েখ। ফানাফির রসুল একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ফানাফির শায়েখ অর্জন না করবে। তাইলে ফানাফির রসুল জানার আগে ফানাফির শায়েখ কি আমাদেরকে জানতে হবে। ফানাফির শায়েখ হলো আপনি যেই দরবারের মুরিদ হন না কেন, আপনারা এখানে যারা আছেন বেশিরভাগই হযরত মাওলানা কাজী মহিউদ্দিন লতিফি হুজুরের মুরিদ, ঠিক না? এছাড়াও অন্যান্য দরবারের মুরিদান যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনারা যেই দরবারের মুরিদ হন না কেন, ফানাফির শায়েখ ওইটাকে বলা হয় আপনার পীরের সুরতে সুরাত গ্রহণ করা, আপনার পীরের সিরতে সিরত গ্রহণ করা, আপনার পীর যেভাবে বলে সেভাবে আপনার জীবন পরিচালনা করাকে ফানাফির শায়েখ বলে। এ ফানাফির শায়েখ 2 প্রকার। বলেন ফানাফির শায়েখ কয় প্রকার?
একটা হলো সুরতে ফানা, একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যেমন পাঞ্জাবি পরে আপনি তেমন পাঞ্জাবি পরবেন, আপনার পীর যেমন টুপি পরে আপনি তেমন টুপি পরবেন। এই যে আপনাদের টুপিগুলো আপনাদের দরবারের প্রমাণ, ঠিক না? আপনার পীর যেমন পাগড়ি পরে আপনি তেমন পাগড়ি পরবেন। এটাকে বলা হয় ফানা ফি সুরতে ফানা, পীরের সুরতে সুরত ধারণ করা। 2 নাম্বার হলো সিরতে ফানা। সিরত মানে হলো পীরের আদর্শ গ্রহণ করা। পীরের আদর্শ কি? গ্রহণ করা। পীর যেমন দাড়ি রাখে আপনি তেমন দাড়ি রাখবেন, পীর যেমন নামাজ পড়ে আপনি তেমন নামাজ পড়বেন। পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, ফজরের পর চাশত পড়ে, মাগরিবের পর আওয়াবিন পড়ে না? পীরের আমলে জীবনকে আমলে উন্নত করার নাম হলো সিরতে ফানা। কোন মানুষ যদি সিরতে আর সুরতে ফানা হয় ওই ব্যক্তিকে বলা হয় ফানাফি শায়েখ। ফানাফি শায়েখ যদি কোনো ব্যক্তি অর্জন করে তখন তার পীর তাকে অন্দরে খানকায় ডাকে। কেন? পীর তার দিকে তাকাইলে বোঝে আমার এই মুরিদরা এমন মুরিদ, আমি তারা যেমনে কই সে এমনি শোনে, আমি তারা যেমনে বুঝাই সে এমনি বুঝে, আমি যা আমল করি সে তাই আমল করে, আমি যে দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি পাঞ্জাবি পরি সে তাই করে। তখন আপনার ভিতরে ডাইকা আপনারে শিখিয়ে দিব যে কি? 1 নাম্বার মুরাকাবা, 2 নাম্বার মুশাহাদা, ধ্যান করা এবং চক্ষু বন্ধ করে আল্লাহকে তালাশ করার মাধ্যমে। আর এটা যখন আপনি অর্জন করবেন তখন আপনি ফানাফিল্লার জগতে পৌঁছাবেন। তো এটা অর্জন করতে পারলে যখন আপনি মুরাকাবা ধ্যান করবেন, এই মুরাকাবা ধ্যান করার মাধ্যমে আপনি আল্লাহ এবং তার রসুলকে তালাশ করা শুরু করে দিবেন। তখন আর টাকা ভাল লাগতো না, তখন আর বাড়ি গাড়ি ভাল লাগতো না, তখন আর দুনিয়ার সম্পদ। এটা ওলিতলা দরবারে আসেন, বসেন, বুঝতে পারবেন। অন্যান্য দরবার তরিকতপন্থীদের কাছে আসেন, বসেন, বুঝতে পারবেন। যদি না আসেন বোঝা সম্ভব? আশেক বলে আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে লতিফি আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে লতিফি আর আসতাম না। ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, আরে বাইটাল নৌকা পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। বলে না আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। যারা তরিকতের সুদা পান করছে এই ব্যক্তি তরিকতে মজা পাইয়া এই ব্যক্তি চিন্তা করছে স্বাভাবিক অবস্থায় তরিকত একরকম, কিন্তু তরিকতের ভিতরে ঢুকে দেখে এইটার জগৎটাই আলাদা। আশিকের রাসূল লেখতাছে, দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খায়া বাড়ছে জ্বালা, বুঝি অমৃত খায়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা ভাল লাগে না, জানলে রে দয়াল
আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল, আর আসতাম না। জবান বন্ধ নাই, ধরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমি বলতেছিলাম জিক্রুল কলব মানে হলো কলবের জিকিরের কথা। এই কলবের জিকিরের খবর দুনিয়ার কেউ জানবে না, জানবে বান্দা। যখন কলবটা বান্দা তার মুর্শিদের সাথে মুতাজ্জু করবে, মুতাজ্জু মানে হলো কানেকশন করা, মুতাজ্জু হলো মিশে যাওয়া, মুতাজ্জু হলো একসাথে করে ফেলা। যখন বান্দা কলবে জিকির করবে, বান্দার কলবটা মুর্শিদের সঙ্গে মুতাজ্জু হয়ে যাবে। ওই মুর্শিদ যেই তরিকতের সবক দেয়, হোক না কাদেরিয়া, হোক না চিশতিয়া, হোক না মুজাদ্দিদিয়া, হোক না নকশবন্দিয়া, যে তরিকতের সবক মুর্শিদ দিক না কেন, যখন মুর্শিদের কলবটা তরিকতের ইমামের কলবের সাথে মুতাজ্জু হয়ে যাবে, মিশে যাবে, তখন তরিকতের ইমামের কলবটা আমার মদিনার নবীর কলবের সাথে মুতাজ্জু হয়ে যাবে। যখন বান্দা জবান দিয়া না কলব লা জশ্নে আমদে রসূল, জশ্নে আমদে রসূল, লা বিবি আমেনা কি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ। নবীর আগমনে কি আপনারা খুশি না? মা আমেনার দুলার রাহমাতুল্লিল আলামিন নবীর আগমনে আপনারা খুশি না? আপনারা আরো খুশি হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার মিলাদুন নবীতে 2 দিনের ছুটি দিছে। ওয়াহাবিরা চাইছিল ছুটি বন্ধ করে দিতে, আর প্রধানমন্ত্রী ছুটি দিছে 2 দিনের। মারহাবা কোন। তবে আমরা আজকের মাহফিল থেকে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি আমাদের এখানে আসছে, আমরা প্রতিনিধির মাধ্যমে জানাইতে চাই, বাংলাদেশের অনেক জায়গার ভিতরে বাতিল ফেরকারা মিলাদুন নবীর জশ্নে জুলুসে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। মিলাদ নামের জশ্নে জুলুস করতে দেওয়া হবে না বলে এভাবে স্লোগান দিতেছে। 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখে অনেক জায়গায় লাঠি সুড়া নিয়ে বৈশা থাকে। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সহ বাংলাদেশের প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান করব, যারা এই রবিউল আউয়াল মাসে লাঠি সুটা নিয়া বিভিন্ন জায়গায় জশ্নে জুলুস মিলাদুন নবীর র্যালিতে বাধা দেওয়ার চেষ্টা করে, আপনি এদেরকে তাড়াতাড়ি প্রতিহত করেন, অন্যথা তারা বাংলাদেশে সহিংসতা করে বাংলাদেশকে অরাজকতার একটা দেশ হিসেবে মানুষের কাছে প্রচার করবে। কারণ যারাই বাংলাদেশে লাঠি চুটা নিয়ে রাস্তায় দাঁড়ায় মিলাদুন নবী বন্ধ করার জন্য, মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য, এরা আবার পাল্টা মিছিল দেয়। এদের কাছে আমাদের প্রশ্ন, মিলাদুন নবীর জুলুস করা না জায়েজ তোমরা বলো, মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য লাঠি চুটা নিয়ে মিছিল করা এটা কোন কোরআন হাদিসে জায়েজ? আমাদেরকে দেখাও। অন্যথা ওলিতলা লতিফিয়া দরবার থেকে আমি শামীম রাজা ডাইরেক্ট বলছি, যারা মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য লাঠি চুটা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করে, এরা প্রত্যেকটা হারামজাদা, এদের জন্মে সমস্যা আছে। ডাব্লিউ দলেরা চাইছিল মিলাদুন নবীর ছুটিরে বন্ধ করে দিতে, প্রধানমন্ত্রী 2 দিন দিয়ে দিছে। মিলাদুন নবীতে তারা এত বেজার কি লাগে আমি চিন্তা করে দেখলাম, পরে হিসাব মিলে দেখলাম মিলাদুন নবীতে যারা বেজার, মিলাদুন নবীতে যারা বেদাত ছতুয়া দেয়, মিলাদুন নবীর সিন্নি খাওয়ারে না জায়েজ কয়, মিলাদুন নবীর তাবারুক খাওয়ারে না জায়েজ কয়, হিসাবটা মিলে দেখলাম মিলাদুন নবী হওয়াতে নবীজির বাবা খুশি, নবীজির মা খুশি, নবীজির দাদা খুশি, নবীজির চাচা খুশি, নবীজির উম্মত খুশি, অন্যান্য আশেকরা খুশি, কিন্তু বেজার হয়েছিল ইবলিস শয়তান নবীর আগমনে কান্না করছে চিল্লাইয়া। আর বর্তমানে ইবলিস শয়তান তো দেখি নাই, বাতিল ফেরকারা মিলাদুন নবীতে কান্না কাটিয়ার ফেসবুক স্ট্যাটাস দিয়া নাজায়েজ ফতোয়া দিয়া এদেরকে শয়তান প্রমাণ করতেছে। ডান হাত তুলে বলি ঠিক না বলছি? আর মানে মিলাদুন নবী যে সময় সে শয়তান কাইন্দা হেরে শয়তান প্রমাণ করছে। আর এখন যারা মিলাদুন নবী আইলে এদের মাথাটা গরম হয়ে যায়, এখন বোঝা গেল শয়তান কি আছে না গেছে।
শয়তানের খালতো ভাই চাচাতো ভাই তাদেরকেই বলা হয়, ঠিক কিনা? ঠিক কিনা? তো সুন্নিরা কি মিলাদুন্নবী করবে না ছেড়ে দিব? কথা কোন না স্যার, করবে না ছেড়ে দিব? মিলাদুন্নবী কারা কারা করবেন? মিলাদুন্নবীর জুলুস করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? এই দুইটা হাতকে পতাকা বানানোর সবাই জোরে জোরে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু লা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু লা নূর নবী এসেছে, নূর সেই নূরেতে আসসালাতু আসসালাতু মা আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, মা আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়াম এসেছে, হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল হেসেছে, দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু আশেক শব্দে আশেক আসসালাতু সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরজে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, শোক তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাতু আসসালাতু নূর নবীজি তশরিফে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের মায়ায় নূরানি হাত তুলেছে, নূর নবীজি তশরিফে সিজদাতে পড়েছে, হে গুনাহগার উম্মতের মায়ায় নূরানি হাত সারা জীবন কেঁদেছে, আজও তিনি কাঁদছে, কোরআন হাদিস খুলে দেখো সেই প্রমাণ রয়েছে। বলো বলো আসসালাতু আসসালাতু এবার দুরূদ শরীফটা পড়বেন শুধু। ওহাবিরা যেমন শয়তান যেমন ফলায় গেছে গা, ওহাবিরাও যেমন এটা আওয়াজটা উইন্না ফলায় ফলায় জায়গা একটু মোহাব্বতে কর, নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কোন যেন মনোযোগ নষ্ট না হয়ে যায়, এজন্য নাতে রাসূলুল্লাহ পড়লাম। কারণ ওয়াজের মাঝখান দিয়ে বক্তব্য দিলে মনোযোগ মানুষের নষ্ট হয়, আর আপনারা নষ্ট না হওয়ারই কথা। ওয়াজ শুনতে শুনতে অভ্যাস আছে তো আলহামদুলিল্লাহ। আমি যে কথা ওয়াজ করতেছিলাম জিকিরের গুরুত্ব এবং ফজিলত, বিখ্যাত তাবি হযরতে সাবিদ ইবনে বানানী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি আমার ছাত্রদেরকে বললাম কামালিয়ত অর্জন করো না। ছাত্ররা কইরাম। হুজুর কয় কামালিয়ত যদি অর্জন করো খোদার খোদাইয়ত প্রকাশ হয়ে যাবে, বাবা সাবধান। ছাত্ররা কই হুজুর এটাই চাই। এক ছাত্র ডাক দিয়া বলে, হুজুর আপনার কাছে আমার একটা কথা। হুজুর কামালিয়ত অর্জন করলে কি হবে? বলে, যে দোয়া করবা এই দোয়াই কবুল হবে। ছাত্রদেরকে শিক্ষাদান করাইতে করাইতে
হুজুর ডাক দিয়ে বলেন, আমি বড় মুসিবতের মধ্যে। আমি আমার ছাত্রদেরকে যদি বলি তোমরা কামালিয়ত অর্জন করে ফেলেছো, তাহলে তারা যখন তখন যে কোনো দোয়া করবে, যখন তখন যে কোনো দোয়া করবে। এর জন্য সবাই কামালিয়ত অর্জন করে না, আর আল্লাহ সবাইকে কামালিয়ত হিসেবে কবুল করে না। হযরত সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এবার আমার ছাত্রদেরকে তালিম প্রদান করতে লাগলাম। বললাম, বাবা, তোমাদের জন্য 1 নাম্বার তালিম হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। তরিকতে নামাজ আছে না নাই? তরিকতের নাম দিয়া যারা বেরিয়ে দিয়া গান বাজনা করে, তরিকতের নাম দিয়া যারা নামাজ নাই রোজা নাই গান বাজনা নিয়ে ব্যস্ত, আমি জানতে চাই এরা কি আসলে তরিকত ওয়ালা না ভণ্ড? হুজুর আপনি কইছেন না? তরিকতের নাম দিয়া যারা বেডি দিয়া গান করে, তরিকতের নাম দিয়া নামাজ নাই রোজা নাই যারা গান বাজনা নিয়ে শুধু ব্যস্ত, এরা কি আসলে ভালা না ভণ্ড? অলিতলা লতিফিয়া দরবার থেকে ডাইরেক্ট কথা। তরিকতের মধ্যে নামাজ আছে, থাকলে হ্যাঁ কইবেন, না হইলে না কইবেন। তরিকতের মধ্যে নামাজ আছে, তরিকতের মধ্যে রোজা আছে, তরিকতের মধ্যে দান সদকা আছে, তরিকতের মধ্যে হালাল আছে, তরিকতের মধ্যে মা বাবার খেদমত আছে, তরিকতের মধ্যে দান সদকা আছে, তরিকতের মধ্যে মিলাদ আছে, তরিকতের মধ্যে কিয়াম আছে, তরিকতের মধ্যে নবীর উপর আকীদা সহি রাখার নিয়ম আছে, তরিকতের ভিতরে সুদ আছে, তরিকতের ভিতরে সুদ আছে, তরিকতের ভিতরে ঘুষ আছে, তরিকতের ভিতরে বেনামাজি আছে, তরিকতের মধ্যে কোনো হারামখোর আছে। তরিকতের নাম দিয়া যারা হারামখুরি করে এরা তরিকত ওয়ালা না, ভণ্ড। কথা কন, কথা কন, ঠিক কি না? হুজুর আবার তালিম দেয়, বাবা তোমাদের জন্য আমার তালিম হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। জি হুজুর, তোমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়বা। জি হুজুর। বলে তোমরা ফজরের পরে ততক্ষণ পর্যন্ত নামাজের মুসলা থেকে উঠবা না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়, এবং ততক্ষণ পর্যন্ত উদয় হওয়ার পর বিছানা ছাড়বা না যতক্ষণ পর্যন্ত 2 করে 4 রাকাত চাশতের নামাজ না পড়ো। হুজুর ঠিক আছে। এ বাবা, ততক্ষণ পর্যন্ত জোহর আসর মাগরিবের নামাজ ত্যাগ করবা না যতক্ষণ পর্যন্ত মাওলারে স্মরণ না করো। হুজুর ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ শেষ হয়েছে বলে গণ্য করবা না যতক্ষণ না তোমরা 12 রাকাত কমপক্ষে 4 রাকাত আওয়াবিনের নামাজ না পড়ছো। হুজুর ঠিক আছে। এগুলা কি শুধু তাদের জন্য না আপনারও শিখার জন্য? হুজুরের কথা মোতাবেক সবাই একটানা 3 মাস আমলটা করছে। হুজুরও মনে মনে চিন্তা করলেন, কেউ যদি 3 মাসে আমল করে সে কামেল। কয় মাস? 3 মাস। হুজুর বলেন, ছাত্ররা এবার শোনো, তোমরা 3 মাস এমন কামালিয়ত অর্জন করেছো, এই কথা আমি তোমাদেরকে বলবো না যতক্ষণ পর্যন্ত তোমরা মাওলার সন্তুষ্টিতে মাওলা পর্যন্ত না পৌঁছাইতে পারো। হুজুর কেমন করে পৌঁছাইব? যে যে কর্মগুলা তোমাদেরকে দিয়েছি এই কর্মগুলা ছাড়াও বাকি সময়টা তোমরা আমার মাওলাকে বেশি বেশি স্মরণ করবা। হুজুর ঠিক আছে। হুজুর একদিন ডাক দিয়ে বলেন, হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, হে আমার ছাত্ররা, আজকে তোমাদের জন্য আমার শেষ একটা নসিহত। জি হ্যাঁ। বলে, শেষ নসিহত হলো তোমরা তোমাদের ওযু এবং ওযু ছাড়া প্রত্যেকটা সময় এমনভাবে থাকবা যেন তোমরা আজরাইলের থাবা নেওয়ার জন্য প্রস্তুত আছো। ওযু থাক আর না থাক, সর্বাবস্থায় এই চিন্তা, এই ধারায় থাকবা যে আজরাইল তোমার রুহু নিতে আসছে আর তুমি রুহু দিতে প্রস্তুত। দরকার আছে না? নাকি আজরাইলে কইবেন যে আজরাইল একটা দিন সময় দেন, একটু অপেক্ষা করেন, মানবে? নাকি আজরাইলকে বলবেন আজরাইল 1 ঘন্টা ওযুটা বানাই, মানবে? যোহরের নামাজটা বাকি, একটু ফইরা লই, মানবে? মানুষের দেনা পাওনা দেওয়া বাকি, মানবে? কাফনের কাপড় কিনার মানুষ নাই, একটু সময় দেন, মানবে? হযরতে মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সব ছাত্রদেরকে বললাম এটা তোমাদের শেষ নসিহত।
অজু থাকুক আর না থাকুক, তোমরা সব সময় আজরাইলকে তোমাদের রূহ দেওয়ার জন্য প্রস্তুত থাকবা। হযরতে মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এ নসিহত করলাম। এই ঘটনা যিনি উল্লেখ করতেছেন তিনি ওনার কিতাবে উল্লেখ করে লিখতেছেন, মালিক ইবনে বানানী যেই দিনে কথাটা বললেন এই দিন রাত্রবেলা তিনি ঘুমাইলেন, কিন্তু সকালবেলা ঘুম থেকে আর জাগ্রত হয় নাই, মরে গেছে গা। ইন্না লিল্লাহি। তো মালিক ইবনে বানানী রহমতুল্লাহ আলাইহি উনি তো বিখ্যাত তাবি, শুধু ওলি বললে হবে না, ওলিদেরও ওলি। সাহাবী যিনি দেখছেন ইনি তাবি, আগে বলছিলাম না? তো মালিক ইবনে বানানী যে ইন্তেকাল করছেন এটা কি ময়রা গইল্লা মাটির লগে শেষ না আছে? এটা সুন্নিদের আকীদা। যারা মিলাদুন নবীর মাসাইলে কয় যে তোমরা মিলাদুন নবী পালন করো, কিন্তু নবী তো এই দিনে মরছে, এটা কি লেগে পালন করো না? এরা কইবা আমাদের নবী তো মরছেই না, মরলে না মৃত্যু দিবস পালন করতাম। কারণ আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবী যে হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবি 121 নম্বর পৃষ্ঠায় কয় যে হ্যাঁ, যারা নবী এরা মরে না, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরজাকুন, যারা নবী তারা কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা না, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, শুধু রিজিক প্রাপ্ত না, এরা নামাজ আদায় করে। এই নামাজের অর্থ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে এটা না, এরা ওই জায়গার মধ্যে থাইকা শুধু দোয়া করে, দোয়া। হায়াতুন নবী কন্যা কি নবী? তাহলে নবী মরে গেছে গা। এদেরকে বলে দিবা, তোমরা যারা মিলাদুন নবী আসলে 12 রবিউল আউয়াল নবীর মিলাদুন নবী পালন করি, জন্মদিন পালন করি, মৃত্যু দিবস কেন পালন করি না? মিশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার হাদিসে মুবারাকা পড়ে দেখবা, হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবী মরা না, নবী জিন্দা, নবী রওজা মুবারকে নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে না, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। তুই যদি বলস নবী মরা, তোর নবী মরা হইতে পারে, সুন্নিদের নবী জিন্দা, 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 হায়াতুন নবী। সুন্নিদের নবী কি জিন্দা না মরা? যারা কয় তাদের নবী মরা হইতে পারে, কিন্তু আমাদের নবী কি? কথা কন না, আমাদের নবী কি? এটা নিয়ে আমার মনে একটা সন্দেহ হয়, এরাদের নবীর উম্মত দাবি করে ঠিক, কিন্তু এটা উম্মত নবী এদের চেহারার দিকে ফিরেও তাকাবেন না। তো যেই কথা থেকে এখানে আসছি, আসার কথা হইলো তোমরা তো নবীরে মরা নবী হিসাবে স্বীকার করো, আমরা যারা আল্লাহর খাস বান্দা, মকবুল বান্দা, মুসলে বান্দা, সালেহীন বান্দা, আমরা এরারই তো মরা কই না, এরাও তো জিন্দা। কথা কন না? কোরআনুল কারীমের 2 পারার 4 নম্বর পৃষ্ঠার ভিতরে প্রমাণ আছে না নাই? আল্লাহ তাআলার কোরআন বলে আল্লাহর ওলিরা জিন্দা। তো যে জায়গায় হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করছেন, বাব ইনফিয়ালের ওজনে জায়গা ফালাইছে, দুনিয়ার জগৎ থেকে বরজকে আলমে গেছে। হযরতে মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ছাত্ররা সকালবেলা কান্না করে, হারে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ি মালিক ইবনে বানানীর পেছনে, আজকে ফজরের নামাজ পড়তে পারতাম না, আমরা খুব কষ্ট। মালিক ইবনে বানানীর লাশটারে গোসল করে সামনে না রাখছে। হযরতে মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহির লাশটারে গোসল করে সামনে আইনা রাখার সাথে সাথে ওনার ছাত্ররা একসাথে হইয়া আল্লাহর জিকির করা শুরু করে দিছে। এদেরকে প্রশ্ন করা হয়, তোমরা কেন আল্লাহর জিকির করো? বলে তোমাদেরকে পরে উত্তর দেই। এরা জিকির বন্ধ করছেন, এবার ছাত্ররা দোয়া করা শুরু করছে, আল্লাহ তুমি আমাদের মালিক ইবনে বানানীরে আবার জীবিত বানিয়ে দাও। একবার দোয়া করতে দেরি, ছাত্ররা আমিন বলতে দেরি, মালিক ইবনে বানানী মৃত্যুর খাটিয়া থেকে উঠা দাঁড়াইতে দেরি হয় নাই। মালিক ইবনে বানানী কই, কে দোয়া করছে? মালিক ইবনে বানানী কয়, কে দোয়া করছে? হুজুর আমি। এই আমিটা হইলো ওই যে ফসিতন থেকে কইছে, হুজুর আপনি কইছেন কামালিয়ত অর্জন করা লাগতো না, আপনি আমার কামালিয়ত অর্জন করা শিখিয়ে দেন। এটা সেই ছাত্র। আমি কইছিলাম মাদ্রাসার অলিতলা মাদ্রাসার সবই ছাত্র ছাত্র না, কয়েকটা এমন ছাত্র হইব যার লেগে সারা দেশ পাগল থাকবো। আমি কইছিলাম মাদ্রাসার সব ছাত্র ছাত্র না, এমন কিছু ছাত্র এমন আলেম হইব যার জন্য দেশবাসী পাগল থাকবো। তো ওই হযরতে মালিক ইবনে বানানীর দরবারের পিছনের যে ছাত্র টেটনা হিসেবে প্রশ্ন করছিল একবার ঘুরাইয়া, ওই ছাত্র ছাত্র না, এটা কামেল ছাত্র। ছাত্র ডাক দেখো, হুজুর দোয়া আমি করছি। বলে তোমার দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে তো আমি কামালিয়ত যে অর্জন করাইছি এই সার্টিফিকেট দিয়া যাই নাই। এখন তুমি এই কামালিয়ত যে অর্জন করছো, দোয়া যে কবুল হইব জানলা কেমনে? হুজুর পরীক্ষা করছি।
প্রথম পরীক্ষা আসতে কইছে প্রথম পরীক্ষা বলে পরীক্ষা করছো কে লাগা হুজুর যেদিন আপনি তরিকতের তরবিয়তি তালিম দিছিলেন ওই দিন সূরা আনফালের 45 নম্বর আয়াত তেলাওয়াত করছিলেন সূরা আনফালের 45 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন মারহাবা কোন হুজুর আপনি যে করছেন হে ইমানদারেরা তোমরা যখন কোনো ব্যক্তি অথবা কোনো শত্রুর দল অথবা কোনো দুশমনের সম্মুখীন হয়ে যাইবা তোমরা অবিচল থেকে আল্লাহকে স্মরণ করো যদি স্মরণ করো তোমরা সফল হইবা হুজুর আমি আপনার ইন্তেকালের সময় আজরাইলের চাইতে ভয়ঙ্কর শত্রু আর কাউরে দেখি নাই হুজুর আমি দেখছি আজরাইলে এই টাইমে আপনার কাছে এসে ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে হুজুর এই জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনার জীবিত বানায় দেয় হুজুর আল্লাহর জিকির করে আপনার জন্য দোয়া করছি আল্লাহ আপনার জীবিত বানাই দিছে আচ্ছা এবার আপনারা কোন আল্লাহর জিকির করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেনি আমার ওয়াজের ফজিলত জিকিরের ফজিলত জিকিরের গুরুত্ব মারহাবা কর হযরতে মালিক ইবনে হযরতে সাবিত ইবনে বানানি রহমাতুল্লাহ আলাইহি যার ছাত্ররা আল্লাহর জিকিরের তালিম নিছে আমরা আল্লাহর জিকিরের তালিম দরবার থেকে নিছি না তাহলে আজকে আমি শামীম রেজার মুখে যদ্দুর শুনছেন আমি আমার সারা বাংলাদেশে আমার দ্বারা বক্তা আমি তারারও বলি জিকির কয় প্রকার একটা ছাত্র দাঁড়ায় আছে জিকিরের 3টা প্রকার বলবা তোমার জন্য একটা পুরস্কার আছে কে বলবেন একজন হাত তুলবেন যে হুজুর 3 প্রকার জিকিরের ওয়াজ করছেন তার জন্য পুরস্কার হবে একজন আছে যে দাঁড়ায় বলবে যে হুজুর আপনি 3 প্রকার জিকিরের কথা বলছেন এই 3 প্রকার জিকিরের প্রকারের কথা আমি বলবো আজকের ওয়াজ থেকে এটাই শিক্ষা তার একটা পুরস্কার আমি দিয়া যামু আর আজকের ওয়াজ দেশে শিখছে এটা বুঝমু জিকির 3 প্রকার কে বলতে পারবা কি কি আসেনি একজন সাহস করে দাঁড়াইবা তারা আজকে অলিতলা 12 দিন ব্যাপী মাহফিল একটা পুরস্কার আপনি বলবেন আপনি সামনে আসেন নারে তাকবীর আস্তে তাকবীর আস্তে দিবেন এই 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী মাহফিলের সফলতা এটা মারহাবা কোন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত 12 দিন ব্যাপী অলিতলা লতিফিয়া দরবার শরীফের মিলাদুন নবীর মাহফিল আপনি বসেন এখানে জিকির কয় প্রকার উনি 3 প্রকার বলবে আমি আপনাদেরকে পুরস্কার দিব একটু বইলা ফেলেন মারহাবা কোন মাইক স্যারে কইবেন আচ্ছা মাইক স্যারে কোন জিকিরুল কল 1 নাম্বার জিকরে কল 2 নাম্বার জিকরে লিসান মারহাবা 3 নাম্বার জিকরে আমল মারহাবা কোন মাইক দিয়ে আরেকবার কই দিল হইব মারহাবা কোন জিকির কয় প্রকার হুজুর শুধু বলেন 1 নাম্বার জিকরে কল 2 নাম্বার জিকরে লিসান মারহাবা 3 নাম্বার জিকরে আমল মারহাবা কোন আর জোরে কোন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ওলিতলা লতিফিয়া দরবার শরীফ আমার ওয়াজের সাবজেক্ট জিকিরের গুরুত্ব এবং ফজিলত জিকির বলছি 3 প্রকার উনি 3 প্রকার 1 নাম্বার জিকরে কলব 2 নাম্বার জিকরে লিসান 3 নাম্বার জিকরে আমল উনি বলছে এটা ওনার জন্য পুরস্কার জোরে বলি মারহাবা জোরে বলি মারহাবা আল্লাহুম্মা সাল্লি জনাবি মুসলমান জিকিরের তালিম গ্রহণ করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা মৃত ব্যক্তির জিন্দা বানায়া দেয় আমার আল্লাহ তাআলা বান্দার উপর এমন খেয়াল রাখেন বান্দার দুনিয়ার চিন্তা করা লাগে না বান্দা আখিরাতের চিন্তা করা লাগে না আমি আপনাদের কাছে আরেকজন বান্দার জীবনী থেকে কথা বলার চেষ্টা করছি আপনারা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আল্লাহ তাআলার বান্দা হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম আল্লাহর নবী
নবীর হাদিস বিশারদের নামে নাম হযরতে আরকাম রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন আমার একটা খাসিয়ত ছিল, আমি হাঁটা চলা করার সময় আল্লাহর জিকির করতাম, বসে থেকে আল্লাহর জিকির করতাম, শোয়ার সময় আল্লাহর জিকির করতাম। আমি আরকাম যখন আল্লাহ তাআলার জিকির করতাম, একদিন আমি আমার মোজগুলা কাটার জন্য, আমার গুফগুলা কাটার জন্য আমি চলে গেলাম আল্লাহ তাআলার একজন বান্দা, জিনার কাজ হইল উনি মানুষের গোফ কাটতেন, যাকে আমরা সেলুনের দোকান বলি, নাপিত। মারহাবা কোন। যত ওলামায়ে কেরাম আসবেন বয়ান করবেন, সবার বয়ান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমি আপনাদের কাছে দোয়া আছে, আমার হুজুরের কাছে দোয়া আছে, আমি বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম।